হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমরা আজকে দেখাবো একটি টমেটো সবজি বাগান। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি উত্তর অঞ্চলের রংপুর বিভাগের বদরগঞ্জ উপজেলার একজন সফল কৃষি মানুষের সবজি বাগান। তো গাইস, উনি একজন পেশায় সহকারী প্রধান শিক্ষক। তো আজকে ওনার এই যে বিভিন্ন কৃষির যে ওনার একটা প্রতিভা আছে, উনি যে কিভাবে কৃষির উপর আজকে আমরা বাঙালি জাতি কৃষির উপর কিভাবে আমরা নির্ভরশীল, উনি ওনার কর্মদক্ষতা এবং মেধায় এগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। উনি স্বয়ংসম্পূর্ণভাবে এগুলো কাজ করে থাকেন। তাছাড়া আমরা এই যে একটা নতুন শস্য, অর্থাৎ এটা আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার মতো। তারপরে উনি পাশে লাগাইছেন হচ্ছে বিভিন্ন ফুল, তারপরে রসুন, তারপরে আপনার টমেটো বাগান, বিভিন্ন এই বড় টমেটো বাগানটি দেখছেন। উনি সুন্দরভাবে আগাছাগুলো পরিষ্কার করতেছেন। তো গাইস, দেখেন সুন্দর সুন্দর টমেটো। ওনার যে আহ, দক্ষ থাকে উনি কাজে লাগিয়ে এত বড় একটা সবজি বাগান। তো দেখছেন ওনাকে আমরা দেখতে পাচ্ছি, ওনার যে প্রতিভা। তো গাইস, আমরাও বসে না থেকে আসলে একটু সুন্দর এরকম টমেটো বাগান করতে পারি। উনি সামনে দেখতে পাচ্ছেন উনি একজন হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক। তো কৃষির উপর মানুষ যে কতটুকু কাজ করতে হয় তা ওনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। বিশাল বড় টমেটো বাগান। ইনি হচ্ছেন একজন সফল উদ্যোক্তা টমেটো বাগানের। তো আপনাদেরকে আমরা টমেটো বাগানটি ঘুরে ঘুরে দেখালাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে টমেটো বাগানের গাছগুলো পরিষ্কার করা হচ্ছে। একজন সফল কৃষি নির্ভরশীল ভাইটি। তো এখানে হচ্ছে আমাদের অনেকগুলো দিক আমরা বিবেচনা করতে পারি যে আমাদের বাংলাদেশ কৃষির উপর যে নির্ভরশীল তা উনি আপনাদেরকে দেখাই দিচ্ছেন যে আমরা সাধারণ মানুষ যদি আমরা কৃষি কাজ করে ভালো ফসল ফলাই তাহলে আমাদের অনেক লাভবান হওয়া যায়। তুমি এই ক্ষেত্রে আমরা নিজেরাই আমাদের নিজের দেশে উৎপাদন করতে পারবো এবং আমাদের অন্য কোনো দেশের উপর নির্ভরশীল না হয়ে শুনে আসি আমরা ওনার কাছ থেকে কিছু কথা শুনে আসি। তো স্যার, আপনি যে টমেটো বাগানটি করছেন, তো আপনি যদি আপনার সফলতার কথা কিছু আমাদেরকে বলতেন। এখানে ভাই আছে, নুরুল ইসলাম ভাই আছে। তো স্যার উনি আছে, উনি একজন সফল কৃষি উপর যে কাজ করেন তা আমরা একটু শুনে আসি যে এইভাবে কীভাবে বাগানটি আপনি করলেন। কাজ করি না আপনার এটা করি বলেন। না না মানে কাজ করবো না, ফির ওনার এটা করবো। দেন আপনারা একটু ভাষ্য শুনি, বাংলাদেশের মানুষ শুনুক যে কিভাবে এটা সফলতা পেলেন, কিভাবে এটা করা সম্ভব হলো, এত বড় একটা টমেটো বাগান। এটা আমি আমার নিজের চাহিদার উপরে করছি এবং আমার ভালো লাগে। আমাকে কৃষিকাজ ভালো লাগে। চাষবাস করে কোনো ফসল উৎপাদন করার পরে সেই খাদ্যগুলোকে কারো হাতে মুখে তুলে দিতে আমার খুব ভালো লাগে, আর সেখান থেকেই এই প্রেরণা। এখানে যেমন অন্য অন্য খাদ্যের যোগান হয়, মানে আমাদের সবার খাদ্যের যোগান হয়, অপর দিক থেকে এখানে কিছু অর্থ উপাদান হয় যেটা আমার সংসার জীবনে পরিচালনার জন্য কাজে বা সংসার পরিচালনার কাজে ব্যয় করতে সুবিধা হয়। তো এখানে আপনার প্রতি মাসে কীরকম আয় হয়? এটা মাস নয়,
আসলে এটা একটা সেশন, হুম। একটা সেশনে 5 থেকে 6 মাস। আর আর আমাদের দেশে কৃষি থেকে নির্দিষ্টভাবে বলা সম্ভব না যে আসলে কত টাকা আয় হয়, মাসে কত হয়, একটা সেশনে কত হবে, এটা নির্দিষ্ট করে বলা যাবে না। কারণ আমাদের দেশে কৃষি বাজার নিয়ন্ত্রণ থাকে না। মূলত এই বাজারে নিয়ন্ত্রণ হলে এটা সঠিকভাবে বলা যেত যে আসলে মাসে কত টাকা বা বছরে কত টাকা আয় করা যায়। আজকে এক বাজার, কালকে আর এক বাজার। যদি বাজার ভালো থাকে তাহলে আমাদের আয়টা ভালো হয়, আর যদি বাজার খারাপ হয়ে যায় তখন অনেক সময় আমাদের ওই উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হয়। তো তবে আগাম করলে একটু লাভবান হওয়া যায়, মোটামুটি সংসারটা চলে এই আর কি। তো দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক টমেটো বাগান। তো স্যারের এই বিশাল উদ্যোক্তায় বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষ যেন এইভাবে উদ্যোক্তা হয়ে ওঠে। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই কৃষি অনুষ্ঠানটি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।